নতুন বছরের শুরুতেই আমরা নতুন করে জীবন সাজানোর প্রতিজ্ঞা করি। স্বাস্থ্যকর জীবনযাপন, আর্থিক সঞ্চয়, সম্পর্কের উন্নতি কিংবা ধূমপানের আসক্তি দূর করার মতো নানা বিষয় নিয়ে আমরা আশাবাদী হয়ে উঠি। নতুন বছরের শুরুতে ইতিবাচক পরিবর্তনের প্রতিজ্ঞা করাটা নিউ ইয়ার্স রেজলিউশনস নামে পরিচিত। মজার ব্যাপার হলো, গবেষণায় দেখা গেছে যে প্রায় ৮০% মানুষের নতুন বছরের প্রতিজ্ঞা জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই ভেঙে যায়। নতুন বছরে আমাদের প্রতিজ্ঞাগুলো দীর্ঘস্থায়ী হয় না কেন এবং কিভাবে এগুলো সফলভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। নিউ ইয়ার্স রেজলিউশনস বা নতুন বছরের নতুন প্রতিজ্ঞার ধারণা কিন্তু একেবারে নতুন বিষয় নয়। বিশ্বের প্রথম লিখিত রেজলিউশন পাওয়া যায় আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে। তৎকালীন প্রাচীন ব্যাবিলনিয়ান সভ্যতার লোকেরা নতুন বছরে তাদের ফসল কাটা উৎসব দেবতাদের প্রতি নতুন প্রতিজ্ঞার মাধ্যমে শুরু করত। তাদের অন্যতম প্রতিজ্ঞা ছিল ঋণ শোধ করা এবং ধার করা জিনিস ফেরত দেয়া। প্রাচীন রোমানরা তাদের দেবতা জ্যানুসের প্রতি সম্মান জানিয়ে নতুন বছরের পরিকল্পনা করত। জ্যানুস ছিল দুই মুখওয়ালা দেবতা, যে অতীত এবং ভবিষ্যৎ একসঙ্গে দেখতে পারত। এই রোমান দেবতা জ্যানুসের নাম থেকেই জানুয়ারি মাসের নামটি এসেছে। প্রায় প্রতি বছর জনপ্রিয় রেজলিউশনের তালিকায় থাকা প্রথম ৩টি প্রতিজ্ঞা হল ওজন কমানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং অর্থ সঞ্চয় করা। মজার ব্যাপার হলো, এগুলোই সবচেয়ে দ্রুত ভঙ্গ হয়। গবেষণায় দেখা গেছে যারা রেজলিউশন গ্রহণ করে তাদের মধ্যে ৮০% মানুষ ফেব্রুয়ারির মধ্যেই তা ছেড়ে দেয়। পুরুষেরা রেজলিউশন নিয়ে মহিলাদের তুলনায় কম সিরিয়াস। তবে পুরুষরা যদি এ ব্যাপারে অন্য কারো সাথে প্রতিযোগিতা করে সেক্ষেত্রে পুরুষদের সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আশ্চর্যের বিষয় হল, শিশু কিশোরেরা রেজলিউশন ধরে রাখার ক্ষেত্রে অনেক বেশি সফল, কারণ তারা ছোট লক্ষ্য ঠিক করে এবং তা অনুসরণ করতে বেশি আগ্রহী থাকে। নতুন বছরের প্রতিজ্ঞা বা রেজলিউশন অনেকেই নেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা দীর্ঘস্থায়ী হয় না। এর মূল কারণগুলো হল অবাস্তব লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনার অভাব, অভ্যাস তৈরির জটিলতা, আগ্রহের ক্ষয়, পরিবর্তনের ভয়, ফলাফলের অভাবে হতাশা এবং পর্যাপ্ত সমর্থনের অভাব। নতুন বছরের শুরুতে মানুষ উদ্দীপ্ত থাকে। নতুন কিছু শুরু করার প্রতি একটি প্রাথমিক উত্তেজনা কাজ করে, যাকে হানিমুন পিরিয়ড বলা হয়। কিন্তু কয়েক সপ্তাহ পর সেই উদ্দীপনা কমে যায় এবং অভ্যাস ধরে রাখার জন্য প্রয়োজনীয় ইচ্ছাশক্তি আর কাজ করে না। একটি নতুন অভ্যাস গড়ে তুলতে ধৈর্য এবং ধারাবাহিকতার প্রয়োজন, কিন্তু বেশিরভাগ মানুষ দীর্ঘমেয়াদে ধৈর্য ধরে রাখতে পারে না। অনেকেই বড়, অবাস্তব এবং অস্পষ্ট লক্ষ্য ঠিক করে, যেমন আমি স্বাস্থ্যবান হব বা আমি ভালো ছাত্র হব, কিন্তু এর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ থাকে না। যখন লক্ষ্য খুব বড় মনে হয় তখন তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে এবং মানুষ চেষ্টাও বন্ধ করে দেয়। সে কারণে লক্ষ্যগুলো স্পষ্ট হতে হবে, যেমন আমি ৩ মাসে ১০ কেজি ওজন কমাবো বা প্রতিদিন ৩ ঘন্টা পড়াশোনা করব। শুধু ইচ্ছাশক্তি দিয়ে অভ্যাস ধরে রাখা সম্ভব নয়। অভ্যাস তৈরি করতে সিস্টেম বা একটি পরিবেশ তৈরি করতে হয়, যা অভ্যাসকে সহজ এবং স্বাভাবিক করে তোলে। ইচ্ছাশক্তি যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন অভ্যাসও হারিয়ে যায়। নতুন অভ্যাস মানে পুরনো রুটিন পরিবর্তন করা, কিন্তু মানুষের মন অজান্তেই পরিবর্তনকে প্রতিরোধ করে। যখন নতুন অভ্যাস পুরনো স্বভাবের সঙ্গে সংঘর্ষ তৈরি করে তখন তা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। যেমন আপনার হয়তো প্রতি রাতে ঘুমানোর আগে শুয়ে শুয়ে ফেসবুক চালাতে ভালো লাগে। এর বিপরীতে ঘুমানোর আগে প্রতি রাতে বই পড়ার অভ্যাস গড়ে তোলা আপনার জন্য অনেক কঠিন বিষয় হতে পারে। মানুষ দ্রুত ফলাফল আশা করে, কিন্তু বাস্তবে অভ্যাসের প্রভাব দীর্ঘমেয়াদে দেখা যায়। কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন না দেখলে মানুষ হতাশ হয়ে পরিকল্পনা ছেড়ে দেয়। এছাড়া একটি নতুন অভ্যাস গড়ে তুলতে এমন একটি পরিবেশ দরকার যা সেই অভ্যাসকে সমর্থন করে, কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষ এমন পরিবেশে থাকে যেখানে নতুন অভ্যাস গড়ে তোলার সুযোগ অনেক কম। সেই সাথে পরিবার বা বন্ধুদের সহযোগিতা এবং ইতিবাচক পরিবেশের অভাবও প্রতিজ্ঞা ধরে রাখতে বাধা হয়ে দাঁড়ায়। নতুন বছরের পরিকল্পনা দীর্ঘস্থায়ী করতে হলে বেশ কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে, যেমন ছোট ছোট অভ্যাস তৈরি, সহজ লক্ষ্য নির্ধারণ, ধারাবাহিকতা বজায়, পরিচয় বদলানো, পরিবেশ বদলানো এবং নিজেকে পুরস্কৃত করা।
আমরা যখন বড় কোনো লক্ষ্য নির্ধারণ করি তখন তা বাস্তবায়ন করার প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করে। বড় লক্ষ্য না রেখে দৈনন্দিন ছোট পদক্ষেপগুলোর দিকে মনোযোগ দিতে হবে। জাপানিজরা উন্নত জীবন অর্জনের জন্য কাইজেন নামে একটি দর্শন চর্চা করে। এটি এমন একটি উপায় যার মাধ্যমে আপনি প্রতিদিন মাত্র 1% উন্নতি করলে বছর শেষে আপনার কমপক্ষে 37 গুণ উন্নতি হবে। এটি কম্পাউন্ড ইফেক্ট বা 1% রুল নামেও পরিচিত। প্রতিজ্ঞা করার সময় আমরা প্রায়ই ভাবি আমি এটা করব, কিন্তু কিভাবে করব তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করি না। পরিকল্পনা ছাড়া প্রতিজ্ঞা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। প্রতিজ্ঞা পূরণের জন্য শুধুমাত্র ইচ্ছাশক্তির উপর নির্ভর করা ভুল। ইচ্ছাশক্তি সময়ের সঙ্গে সঙ্গে কমে যেতে পারে। তাই এটি ধরে রাখতে এমন একটি পরিবেশ তৈরি করা দরকার যা নতুন অভ্যাসকে সমর্থন করে। নতুন অভ্যাস মানে পুরনো অভ্যাস পরিবর্তন। কোনো কোনো ক্ষেত্রে নিজের কাছে আপনার পরিচয় পরিবর্তন করাটাও হতে পারে কার্যকরী সমাধান। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি এমন একটি পরিবেশে গেলেন যেখানে সবাই ধূমপান করছে। এমন পরিস্থিতিতে আমি ধূমপান ছেড়ে দেব বলার চেয়ে আমি ধূমপান করি না বলে নিজেকে পরিচিত করা বেশি কার্যকর। নতুন অভ্যাস বা লক্ষ্য অর্জন করতে সময় এবং ধৈর্য দরকার। অনেকেই দ্রুত ফলাফল আশা করে, যা না পেলে হতাশ হয়ে প্রতিজ্ঞা ছেড়ে দেয়। আপনার প্রতিজ্ঞা পূরণে সামান্য অগ্রগতি হলে এর জন্য আপনার নিজেকে কোনো না কোনোভাবে পুরস্কৃত করা উচিত, যা দীর্ঘমেয়াদে আপনার প্রতিজ্ঞা পূরণে অনুপ্রেরণা যোগাবে। নতুন বছরের রেজলিউশন সাধারণত ব্যর্থ হয় কারণ এগুলোর পেছনে মানুষের গভীর উদ্দেশ্য বা ব্যক্তিগত মূল্যবোধ জড়িত থাকে না। যে কোনো বড় লক্ষ্য পূরণের জন্য আমাদের কেন স্পষ্ট থাকা উচিত। আমি কেন আমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চাই তার যদি সুনির্দিষ্ট এবং সঠিক উত্তর আমার কাছে না থাকে, তাহলে যে কোনো ধরনের আত্ম-উন্নয়নের প্রতিজ্ঞা অবশ্যই ব্যর্থ হবে। সব মিলিয়ে নতুন বছরের প্রতিজ্ঞা বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি মূল বিষয়ে প্রাধান্য দেওয়া উচিত, যেমন বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা, জীবনে ছোট ছোট পরিবর্তন আনা এবং ধারাবাহিকতা বজায় রাখা। নতুন বছরে নিজেকে পরিবর্তন করার মতো সাধারণ কিছু বিষয় আমরা গ্রহণ করতে পারি, যেমন আলসেমি ত্যাগ করা, প্রয়োজনীয় কাজ সময়মতো না করে পরে করার প্রবণতা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতির পথে বাধা সৃষ্টি করে। অপর্যাপ্ত ঘুম, রাতে দেরি করে ঘুমানো এবং পর্যাপ্ত সময় না ঘুমানো মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার, সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করা প্রোডাক্টিভিটি এবং মানসিক স্থিতিশীলতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। নিজেকে সময় না দেওয়া, নিজের মানসিক ও শারীরিক চাহিদাকে ভালোভাবে বোঝা কিংবা নিজেকে উন্নত ব্যক্তিতে পরিণত করতে নিজেকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করা, নিজের এবং আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সবসময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা ব্যক্তিত্ব এবং সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। পরিকল্পনা ছাড়া দিন শুরু করা, দিনের কাজের জন্য পরিকল্পনা না করা বা অগোছালো জীবনযাপন সময় এবং প্রোডাক্টিভিটি নষ্ট করে। অন্যদের তুলনায় নিজেকে বিচার করা, নিজের সাফল্য বা জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করার অভ্যাস আত্মবিশ্বাস নষ্ট করে এবং অযথা মানসিক চাপ তৈরি করে। সিগারেট, অ্যালকোহল বা অন্যান্য আসক্তি ত্যাগ করা, তামাক, অ্যালকোহল বা পর্নোগ্রাফির মতো অন্য কোনো ক্ষতিকারক আসক্তির প্রতি নির্ভরশীলতা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সাধারণভাবে এই বিষয়গুলো আমাদের জীবন থেকে বাদ দিলে আমরা নতুন বছরে আরও সুন্দর একটি জীবন লাভ করতে পারি। নতুন বছরে আপনার প্রতিজ্ঞা কি কমেন্টে লিখে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।